নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের দিন পুজো শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম 2টোর দিকে আর উঠেছি আমি 9টার সময়। কিন্তু উঠেই দেখছি বাড়ির সব লোক কিন্তু অনেক ভোরবেলা থেকে কাজে লেগে পড়েছে। মাসি যেরকম এখানে পেঁয়াজ ছাড়াচ্ছিল আর দিদি রান্নার কাজে লেগে পড়েছে, কারণ দুপুরে খাওয়া দাওয়া সব রান্নাবান্নাই দিদি করছে আর ওকে হেল্প করছে আমার মাসির ছোট ছেলে রাজীব। আর এখানে আমার ছোট মাসি আর আমার মা ভোগ বিতরণের কাজে লেগে পড়েছে। ভোগগুলোকে ভাগ করে দিচ্ছিল, কারণ পাড়ার সবাইকে এই প্রসাদগুলো দিয়ে আসার কথা ছিল। বোন আর আমি মিলে সব বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছিলাম প্রসাদগুলো। আর এখানটায় দেখো মায়ের এখানে প্রায় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া আছে, কারণ 11:30 12টার মধ্যেই মাকে বিসর্জন দিতে হবে। আমাদের ঠাকুরমশাই এরকমটাই বলে গিয়েছিল। আর এখানে আমার মেজো মাসি আর আমার মেজো মেসোও প্রেম করতে ব্যস্ত। এরা কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, জানো তো। আর এখনও দেখো প্রেম কতটা। এখানে আমার মেজো মেসো আমার মাসিকে খাইয়ে দিচ্ছে, মাসি এখানে পেঁয়াজ ছাড়াচ্ছিল তাই। আর পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে পেঁয়াজের ঝাঁচে মাসির চোখ থেকে জল চলে আসছিল। আর আমি ইয়ার্কি মেরে বলছিলাম যে মেসো তোমায় ভালোবেসে খাইয়ে দিচ্ছে, সেই ভালোবাসার টানে কি তোমার চোখে জল চলে আসছে মাসি? আর সেটা নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো আমার মেজো মেসো আর জামাইবাবু আবার ঠাকুরটাকে চাকিয়ে এনে এইখানটায় রেখে দিয়েছিল, কারণ ওই পীরের ওপর বসিয়ে তো মাকে বরণ করা সম্ভব ছিল না, তাই ফাঁকা জায়গায় বসিয়ে তারপরেই চারপাশে ঘুরে মাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর খেলা করে মাকে কিন্তু আমরা বিদায় দেব। আর তারপরেই এখানটায় শুরু হয়ে গিয়েছিল সিঁদুর পরানো মাকে। আমার মাসি, আমার মা, আমার মাসি সেজোজা, মাসির প্রতিবেশী প্রত্যেকেই কিন্তু এখানে মাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে নিয়েছিল। আর তারপরে এখানে হয়ে গেছিলো কনকাঞ্জলি। ঠিক আমি আগের দিন তোমাদেরকে ব্লগে বলেইছিলাম যে মায়ের পুজো মানেই কিন্তু একটা মেয়ের বিয়ের মতোই সব কিছু হয়। যেরকম সকাল থেকে বরণ, গঙ্গা নিমন্ত্রণ সব কিছু হয়েছে, ঠিক তেমনই যেরকম মেয়েরা বিয়ের পরে চলে যাওয়ার সময় মাকে কনকাঞ্জলি দিয়ে সব ঋণ শোধ করে তারপরেই যায়, ঠিক সেরকমই এখানে কিন্তু মা কালীর যখন পুজো হয়ে গেছে তখন কিন্তু মাও কনকাঞ্জলি দিয়ে বিসর্জনের পথে এগিয়ে যাবে। আর এই সময়টা কিন্তু খুবই কষ্ট হয়, সত্যি বলছি। যেরকম বাড়ির মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার সময় চলে গেলে ঘরটা পুরো খালি হয়ে যায়, ঠিক যখন মা বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছিল তখন কিন্তু আমাদেরও ঠিক এরকমই ফাঁকা ফাঁকা লাগছিল। বাড়ি ঘর সব কিছু যেন কদিন মায়ের জন্য সুন্দর করে সেজে উঠেছিল। দেখো মায়ের যেরকম বিসর্জন হচ্ছে, মা কিন্তু মায়ের সাথে সাথে যত দুঃখ যত সমস্যায় সব কিছু নিয়েই চলে যান। আর এটাই হচ্ছে মায়ের কৃপা। আর এখানে মায়ের বিসর্জনও হয়ে যাচ্ছে। আর এরপরে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও সব কিছুই কিন্তু আমি আনবো পরের ব্লগে। তার জন্য কিন্তু তোমাদেরকে পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে হবে।